নমস্কার বন্ধুরা, চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। আজ যাচ্ছি কলকাতার প্রাচীনতম মন্দির ঠনঠনিয়া সিদ্ধেশ্বরী কালী মন্দির। তো প্রথমেই আপনাদের বলে দেবো কীভাবে আপনারা যাবেন। তো চলুন আপনাদের যাই আর গিয়ে দেখাই কীভাবে আপনারা যাবেন। ঠনঠনিয়া কালী মন্দির যাওয়ার জন্য ওই দিক দিয়ে যদি আপনি আসেন, ওইটা হচ্ছে আপনার সেন্ট্রাল এভিনিউ মানে মহাত্মা গান্ধী রোডের দিক, আর এই দিক হচ্ছে সোয়াবাজার। ঠিক আছে, সোয়াবাজারের এই দেখছেন আমার এই হাতে শ্রীরাম মন্দির রয়েছে, গিরিশ পার্ক রাম মন্দির। আর ওই গলি দিয়ে চলে গেলে বড় বাজার, তার ঠিক এই অপোজিট গলির ভেতর দিয়ে যাব। এখান দিয়ে সোজা গেলেই হচ্ছে ঠনঠনিয়া কালী মন্দির, দিয়ে সোজা হেঁটে যাব, গিয়ে ঠিক ডান দিক একটু মুড়লেই পড়বে ঠনঠনিয়া কালী মন্দির। বন্ধুরা চলে এসেছি ঠনঠনিয়া কালী মন্দির, পেছনেই দেখতে পাচ্ছেন আমাদের রয়েছে ঠনঠনিয়া কালীমারি মন্দির। তো আর একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, কলেজ স্ট্রিট আর এদিকে গেলে আপনার হেদুয়া, তার ঠিক এইদিকেই রয়েছে ঠনঠনিয়া কালী মন্দির। দেখতে পাচ্ছেন এখান থেকে মালা নিয়ে আমরা যাব ভেতরে। এইখানে আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র দামোদর দাস মোদি এসেছিলেন। এই যে দেখছেন দাদার সঙ্গেও ফটো রয়েছে। তো তার পাশেই মিষ্টির দোকান। তো এবার ভেতরের দিকে যাব। তো বন্ধুরা মন্দিরের ভেতরে ঢুকেছি, এবার আমরা পুজো দেব মায়ের। তো আমরা মায়ের পুজো দেওয়ার জন্য পাশেই আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয়নি, ঠাকুরমশাই পুজো দিয়ে দিয়েছে। তো আমরা পুজো দিলাম। পুজো দেওয়ার পর ঠিক মায়ের মন্দিরের পাশেই আপনি যেটা দেখতে পাবেন সেটা রয়েছে ভোলেনাথের মন্দির। দেবাদিদেব মহাদেব ভোলেনাথের মন্দির, এখানেও আপনারা পুজো দিতে পারেন। প্রতিদিন মন্দিরটি খোলে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত, আবার বিকেল 3টে থেকে রাত্রি 9টা পর্যন্ত। মন্দিরের ভেতর দেখতেই পাচ্ছেন এখানে ধূপকাঠি জ্বালানোর জন্য আলাদা বাইরে জায়গা রয়েছে। ভেতরে ধূপকাঠি মোমবাতি জ্বালাতে পারবেন না, মানে এখানে যদি ধূপকাঠি মোমবাতি দেখিয়ে আপনাকে বাইরে ধূপকাঠি মোমবাতি রাখতে হবে। তো এই হচ্ছে মন্দিরের মূল প্রবেশদ্বার, পাশেই ভোলেনাথের মন্দির, আর তার ঠিক পাশেই মালা মিষ্টির দোকান। দর্শন হয়ে গেল ঠনঠনিয়া কালীবাড়ির মায়ের মূর্তির, খুবই ভালো লাগলো দর্শন করে। তো বন্ধুরা আপনারা আসবেন কম সময়ের মধ্যে, খুব ভালোভাবে দর্শন করতে পারবেন এখানে এসে। এর সময় আমি আপনাকে ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, কখন মন্দিরটি খোলা থাকে না থাকে আমার ভিডিওর মধ্যেই আপনি দেখতে পেয়ে যাবেন মন্দির কখন খোলা থাকে কখন বন্ধ হয়। তো ভালো লেগে থাকলে এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাথে থাকবেন যাতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো টাটা।